হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে দোলনায় ওরে চড়াই রাখছিলাম। তো ঘুম থেকে উঠে আমি বাসার বাইরে গেছিলাম, আইসা দেখি ঘুম থেকে উঠছে। তো ওঠার পরে এতে সে হাসি মুখে উঠছে, কোনো কান্নাকাটি করে নাই। এই তো আমি মোবাইলটা ভিডিও করে উম ওর সামনে ধরছি। তো ও তাকিয়ে আছে কিভাবে দেখেন। ওরে একা দোলনায় চড়াই রেখে গেলেও কোনো কান্নাকাটি করে না। বাট তো ওরে এমনি শোয়াই গেলে ও অনেক কান্নাকাটি করে, চিৎকার পাক করে দেয়। এটার জন্য দোলনায় চড়াইছি। আর দোলনায় চড়াইছি অনেকদিন পরে, যখন ওর ৩ মাস থেকে বয়স তখন থেকে দোলনা কিনছে ওর বাবা। ৩ মাসও না, ৩ মাসের মতনই। তো তখন দোলনা কিনছে তখন ছোটকাল থেকেই। এখন ওর বয়স ৫ মাসে পড়বে। তো এখনো পড়ে নাই। ৪ মাস শেষ হতে বাকি আছে অনেকদিনই। তো এখন থেকে মানে এখন ওই দোলনাটাই চড়ে। ওরে আরেকটা দোলনা কিনে দিতে হবে বড়, কারণ এখন ছোট দোলনায় তো আর হয় না। আর এইভাবে আর যদি ওরে মানে এখানে শোয়াই, ওর পাও ২ টা যে মানে ওটা রশ্মির সাথে বাজানোর পরে ও অনেক ব্যথাও পায়। এই ব্যথা পায় ও। আসলে কি জানেন, ও ব্যথা পাইলে কান্নাকাটি করে না। ও যত ব্যথা পায় জানেন না, ব্যথা পাইলে ও কাঁদে না সহজে কান্না করবে না। অনেক ধৈর্য সহ্য আছে। তো আমি এখনো ভিডিও করতেছি। দেখেন কিভাবে চাইয়ে রয়েছে, আমার দিকে তাকায় রয়েছে। ও বড় চোখ দিয়ে তাকায় দেখে আবার কি করি। আমি তো কথা বলতেছি। এই যে দেখেন কেমন করতেছে। ওরে চেনাই যাবে না। ও যে দুষ্টুমি করে যা বলার বাহিরে। ওর দুষ্টুমি দেখলে আপনারা যে কি করবেন। ও তো এখন ভদ্রভাবে আমার দিকে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠছি তো এটার জন্য মানে কোনো লড়তে চড়তেছে না। আর দোলনায় চড়াইলে এত ভদ্র হয়ে যায় যা বলার বাহিরে। এত শান্ত, এত ভদ্র, বোঝা ভাজা মাছ উল্টে খাইতে পারে না সে। এমন করে জানেন না, আপনাদের কাছে তো বলি না, বললে তো যাই হোক, ভিডিওটা দেখবেন। আমার ছেলে ভিডিও আপলোড করি ইউটিউবেই। কিছুদিন হইতে ভিডিওটা আপলোড করি নাই, তো ভিডিও করলাম। তো আপনারা সাবস্ক্রাইব করেন ভাই। আপনারা তো ভিডিও এড়িয়ে যান, দেখেন না। লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। তো ওর এখন কি বলবো, বলার নাই। তো শোনেন আপনারা, এই যে যখন ভিডিও করতে যাই বা করতে পারি না সহজে, ও অনেক